বৌমা, কি করছো তুমি? তোমার হাতের কাজ কি সারা হয়েছে মা? যদি হয় আমাকে ওষুধটা এনে দিও তো। আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এই তো মা, আমার কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে, শুধু ভাজি করাটা বাকি আছে। আপনি একটা কাজ করুন, ওষুধ খেয়ে একটু বসুন, তারপর আমি আপনাকে জলখাবার দিচ্ছি। আজকে দুপুরে কি রান্না করব মা? আপনার ছেলে আজকে দুপুরে বাড়ি ফিরবে না, বলেছে শেঠের বাড়িতে নাকি তার কি সব কাজ আছে। কি জানি বাপু, হঠাৎ আবার কি কাজ পড়লো আমার ছেলের শেঠের বাড়িতে। এই নিন মা, আপনার ওষুধটা খেয়ে নিন। আর আজকে দুপুরের রান্নাটা আমি চাপিয়ে দিয়ে একটু বাজারে যাব। আপনি একটু কষ্ট করে রান্নাটা দেখবেন মা। এই যে এই মেয়েটাকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়, সব কিছু আমার উপরে শুধু চাপানোর ধান্দায় থাকে। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি কাজগুলো চাপিয়ে রাখবো, তুমি চিন্তা করো না, বুঝেছো? ঠিকঠাক মতো বাজারে যেও, আর যা যা লাগবে সব কিছু নিয়ে এসো। খোকা যেহেতু বাড়ি ফিরবে না, তাই আসার সময় আমার জন্য একটু পান সুপুরিও নিয়ে এসো। শেষ হয়ে গেছে। খোকাকে তো বলেছিলাম নিয়ে আসতে, কিন্তু ও দেখি দুপুরে আসবে না। আমার তো দুপুরেই নেই, একটু পরেই তো প্রাণটা আশপাশ করবে নে পানের জন্যে। আচ্ছা ঠিক আছে মা, আমি নিয়ে আসবো মনে করে। আরেকটা কথা বলে যাচ্ছি, রান্নার পারে বেশিক্ষণ বসে থাকবেন না। আমাকে যদি আসতে দেরি হয় দেখছেন, তাহলে আপনি ঘরে চলে আসবেন। আর রান্নাটা একটু ঢাকা দিয়ে রাখবেন, যেন বিড়াল এসে মুখ না দিয়ে দেয়। আমি এসে বাকি রান্নাটা সেরে ফেলবো। আসলে আমার দেরি হয়ে যাচ্ছে, আকাশটাও মেঘলা, তাই আমি একটু আগে আগে বেরিয়ে যেতে চাইছিলাম, যাতে বৃষ্টিতে না ধরে। বৃষ্টি নেমে গেলে তো রাস্তার অবস্থাটা জানেনি, আর হাঁটতে পারবো না। তাই ভেবেছি যে বৃষ্টির আগে আগে যদি চলে গিয়ে আবার চলে আসতে পারি, তাহলে খুব ভালো হয়। আচ্ছা বৌমা, যাও তুমি তাহলে, তোমাকে চিন্তা করতে হবে না। আজকে তেমন গরম নেই, আকাশটাও মেঘলা, চারপাশেও অনেক বাতাস ছেড়েছে, ঝড় বইতে পারে। তুমি আগে আগে যাবে, আবার আগে আগে ফিরে আসবে। এইখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, তুমি যাও। আমি রান্নাটা যতটুকু পারি চাপিয়ে রাখবো নি, যাও তুমি। ছেলেটা বাসায় না থাকলে বউটার উপরে কত চাপ পড়ে। মেয়েটা একা হাতে সংসারটাকে সামলায়। আকাশটা কেমন মেঘলা হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি বাজারটা শেষ করে ফেলতে হবে, আর বাড়ি ফিরে যেতে হবে। বৃষ্টির আগেই যেতে হবে, না হলে বিপদে পড়বো। দেখেছো, বলতে বলতে নাই বৃষ্টিটা নেমে গেল, বাড়িও ঠিক মতো পৌঁছাতে পারলাম না। যা বাবা, ভিজে গেলাম একদম। তাড়াতাড়ি পা চালাই এখন। যাকে বাবা, মতে মতে বাসায় এসেছি তো, যে বড় বড় বাজ পড়ছিল, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শাড়িটা কি পাল্টে দেব, নাকি এই ভিজে শাড়ি নিয়েই রান্নাটা শেষ করব? মা তো মনে হয় কিছুই করেনি, চোলাটাও তো ধরায়নি দেখছি। আমাকে সবটা এখন করতে হবে। ও বৌমা, বৌমা, আমি গো মা কিচ্ছু করতে পারি নাই। তুমি যে চুলা জ্বালানের ম্যাচটা কই রেখে গেছো, আমি তো খুঁজেই পাইলাম না মা। এইখানেও নাই, ওইখানেও নাই, এখন কি যে হইব। বেলাও তো হয়ে গেছে, আর তুমিও দেখি কাক ভিজা ভিজা বাড়িতে আইছো। তুমি তাড়াতাড়ি যাও, পোশাকটা পাল্টাই লও, ঠান্ডা লাগা যাইবো তোমার। না মা, ঠান্ডা লাগবো না, আমি এইখানে বসে আগুনের পাড়ে রান্না করতে করতে এতটুকু শুকাইয়া যাইবো। বেশি তো ভিজে নাই, অল্প একটুই ভিজছে সামনে, এটা কোনো ব্যাপার না। আপনি ঘরে যান, আমি বাকি রান্নাটা কইরা ফেলতেছি। আপনার কিছু ওষুধ আছে না, ওইগুলো খাইয়া লন। আমি একটু পরে আপনারে দুপুরের খাবারটা দিয়ে আসতেছি। যান আপনি ঘরে। আইছে একটা
একটা কাজ দিয়ে রেখে গেছিলাম, ওইটারেও করে নাই। কি কইলি মা, তুই আবি? তাড়াতাড়ি আয় মা, তোরে নাতনি গো জামাইটারে কবে থেকে দেহি না। দাঁড়া আমি কইতাছি, বউরে এক্ষুনি রাখ। ও বৌমা, বৌমা তাড়াতাড়ি আহো এইখানে, তোমার লগে কথা আছে। কি হয়েছে মা? শান্তি করে একটু চা খাইতেছিলাম বইসা বইসা, এখনই দিয়ে ডাক দিতেছেন, আবার কি হইলো কোন দিই? চাইতাছি কি আর সাথে বৌমা, শোনো গিয়া আমার যে কি খুশি লাগতেছে, মনে হইতাছে খুশিতে কিছুক্ষণ নাচানাচি করে লই। আমার মাইয়া আইতাছে কালকে, জামাইটাও আইতাছে, আর নাতি নাতনি গুলাও আইবো। শোনো, তুমি মিনুর ঘরটারে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা রাখো, আর সমস্ত কিছু রান্না বান্নার জন্য কি কি লাগবো বাজার সদাই কইরা নিয়ে আসো, নাইলে খোকা আইলে ওরে দিয়া করাও, বুঝছো? অগর জানি আপ্যায়নে কোনো অসুবিধা না হয়। মনে রাখো তুমি, আমার মাইয়াটা কিন্তু মেলা দিন পড়াইতেছে, এগুলা মাথায় রেখো। আর নাতি নাতনি গুলা তো ছোট ছোট, হোক আদর না করলে ওরা যাইব কই, বোঝো না? তুমি কিন্তু অগর সবার খেয়াল রাখবা, বুঝছো নি মা? হ্যাঁ, আপনার কি, আপনি তো বইয়া বইয়া নাতনি গুলোকে খেলবেন, যত যন্ত্রণা তো আমারে পোহাইতে হইব, যত সব। হাই হাই, মাথার উপরে আকাশ দিহি পুরা কালা হয়ে গেছে। কোন সময় যে ঝপাঝপ বৃষ্টি নাইমা পড়ে, এই ঝড় বাদলের দিনে আবার আসবো মেহমান। কি এক যন্ত্রণায় যে পড়ছি। মুরগিগুলারে ভালো করে ঘরে দিয়া ফালাই তাড়াতাড়ি করে, গরুগুলারেও তো ঘরে নিতে হইব। একেবারে সব কাজ আমার। যা হুস 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 হুস, এই মুরগিও কথা শুনে না, তাড়াতাড়ি ঘরে যা, হুস হুস হুস, ঘরে যা তাড়াতাড়ি। যে হারে বৃষ্টি ঝড় বৃষ্টি আইতাছে, কালকে আবার ওই বৃষ্টি, তোর পোলাডারে কালকে জব দিমু, জব দিয়ে জামাই আপ্যায়ন করমু, তাড়াতাড়ি ঘরে যা। ও বৌমা, খোকা দেখি এখন পর্যন্ত আইলো না, তোমারে কি কিছু বইলা গেছে যে ওর কত দেরি হইব? আমি তোমার ওষুধ খাইয়া ফালাইছি, এখন তো একটু পরে আমি ঘুমে তাকাইবারই পারমু না। ওর সাথে কথা না হইলে ওরে সব কিছু কমু কেমনে? কালকে যে আবার মিনু আইতাছে, তা ওর সাথে আলোচনা তো করতে হইব। জামাই বাবাজি কয়দিন থাকে না থাকে, টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে। তা তুমিও আইলে আমার একটু তুইলা দিও তো। আচ্ছা ঠিক আছে মা, আপনি যান, শুয়ে পড়েন, আমি আপনারে তুইলা দিমুনি। আর মা, কি এমন বাজার করবেন? জামাই কি নতুন নাকি? উনি পুরাতন হয়েছে না, হন মাইয়া পোলা হইয়া গেছে, এখনো কি নতুন জামাই থাকে? আমরা যা খাই তাই খাইবো। এই মাসের মধ্যে যায় যদি আপনার পোলার কাছে আবার টাকা চান, উনি কোন হান থেকে আপনার টাকা দিব কোন দেহি? আমাগো যে আয়, ওইটা না আপনি জানেনই তো, ওইটা নিয়ে এত পেছাল পারনের কি আছে? আপনি শান্তিতে ঘুমান, আর তারপরেও চিন্তা করেন না, আমি আপনার পোলায় আইলে আপনারই তুইলা দিমু। আর যদি কিছু তেমন বলার না থাকে আমারে বইলা যান, আপনার পোলায় আইলে আমি নিজে থেকে বইলা দিমুনি। বুড়া হইছি বইলা এখন এই বাড়িতে আমার কথা আর কোনোই দাম নাই দেখতাছি। এমনি টানাটানি সংসার, তার উপরে শাশুড়ি, শাশুড়ির মেয়ের জ্বালাতন। আজকা কত রাত হয়ে গেল গা, এত রাত কোনো দিনও হয় না। আমার মাই নাকি ঘুমায়া পড়লো কে জানে। এই তো আয়া পড়ছি, কি করো তোমরা? ওই যে খোকা দেখি আমার আয়া পড়ছে। খোকা শুন রে বাবা, কালকে যে মিনু আইবো, মিনু আইলে জামাইটাও তো আইবো জানোস, মাইয়া পোলা দিয়েও আইবো। ওগর লেগে ভালা বালি কিছু আনার ব্যবস্থা কর বাবা। যদি ঋণ কইরাও আনন নাগে তাও আন। আমার মাইয়াটা জানি বেজার হইয়া না যায় আমি বাইসা থাকতে। এই বাড়ির থনে কইয়া দিলাম তরে, এখন কে কি তরে বুঝাইবো আমি জানি না। আমি জানি আমার মাইয়ার মুখের হাসিটা দেখি। ভালোই কইছেন মা, যত দোষ নন্দ ঘোষ, শেষমেশ সব কিছু করমো আমি, মরমো আমি। আপনাগো শাশুড়ি গো কি যে কমো, আর কিছু কওয়ার নাই। কইলেই তো কইবেন, পোলাটা কষ্ট করে পেটে ধরছি আমি, আর কথা শোনায় পরের মাইয়া। যা খুশি হয় করেন, পুরা মাস্টার দায়িত্ব এবার আপনিই নিয়েন। মেয়ের জামাই কেন, মেয়ের পুরা গোষ্ঠী খাওয়াই দিয়েন। মাইয়া তো না জানি একটা ধানে লঙ্কা আনছি পোলাডারে বিয়া করাইয়া। তা বাবু, তোর কি কথা? তোর
বউ যা কইলো তুইও কি এখন তাই কবি? তাইলে আমি একটা কাজ করি, মিনুরে ফোন দিয়া আইতে নিষেধ কইরা দেই, আর আমিও এই বাড়িতে থাকবো না, আমিও যাই সইলা, যেদিকে দুই চোখ যায়। তুই তোর বউরে নিয়েই থাক। না গো মা, সরলা তোমারে ওইগুলা কিছু কয় নাই, তুমি ওরে ভুল বুঝতাছ। আসলে মাসের শেষের আগে আমার হাত টান থাকে, আর সরলা তো এই সংসারটারে চালায়, তাই ওই একমাত্র ভালো জানে এই কথা। তুমি ওর কথায় কোনো কষ্ট পাইও না, তোমার যা যা লাগবো সব আমি আইনা দিমু। তোমারে আমি কথা দিচ্ছি, মিনুর আইলে কোনো কষ্ট হইব না। হ্যাঁ বাবা, এই তো তুই বুঝছস, তোর বউডারে একটু বোঝা। আমি তোর ভালোর লিগেই কইতাছি, বইন ভাইগনারে যে ফালায় তার সংসারে আয় বরকত কম হয়। শোন বাবা, ওরা আইলে আমি ওকে ভালো করে বুঝাইয়া কমুনি, তুই যতটুকু সামর্থ্যে কুলায় করিস। আমারে যদি তোর বউ ভালো করে বুঝাইয়া কয় তাইলেই তো বুঝি, ওই তো ভালো করে কিছুই আমারে বুঝাইয়া কয় না। আচ্ছা মা, তুমি ঘুমায়া পড়ো, আমি সরলারে সব কিছু বুঝাইয়া কমুনি। দরকার পড়ে সেটের কাছ থেকে এই মাসে কিছু টাকা কর্জ আনমুনি, তারপর বোনের সেবা করমু। তুমি চিন্তা কইরো না মা, তুমি ঘুমাও। তুমি ওষুধ খাইছো না? তোমার তো এখন ঘুমের প্রয়োজন। যাই, মায় ঘুমায়া পড়ছে, আমি একটু সরলার কাছে যাই। সরলার লগে সারাদিন তো কোনো কথা কইতে পারি না, বেচারি সংসারের জন্য কত খাটাখাটনি করে, মায় এত বকাবকি করে, সব কিছু হজম করে। আমারও তো ওর উপরে কিছু দায়িত্ব থাকে, তা তো কিছুই পালন করতে পারি না। ঠিক মতন খাবার ছাড়া কোনো শখ আহ্লাদও পূরণ করতে পারি না। এই যে ঈদের মধ্যে একখান শাড়ি নেয়, তারপরে সারা বছর চালাই দেয়। কে বুঝবো কার মনের কষ্ট? কেউ কারো দুঃখ বুঝে না। ভালো লাগে না আর এই সংসারে, কত কষ্ট করি তারপরেও কোনো নাম নাই, আমি নাকি খারাপ। সরলা, ও সরলা, তুমি দেখি এইখানে এখনো খাড়াই রইছো, খাইতে দিবা না আমারে? আমার যে খুব খিদা পাইছে, আর খুব ঘুমও পাইতাছে। সরলা, শুনো না, কি হয়েছে? আম্মার কথা রাগ করছো? কি যে কও না তুমি, রাগ করমু কেন? রাগ করতে নাই, যেদিন থেকে বিয়ে হয়েছে ওই দিন থেকে আর রাগ ভেদ কিছু রাখি না মনের মধ্যে। খাইতে বউ, আমি তোমারে খাবার বাইরে দিতেছি। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, আম্মাই দেখি ঘুমাই গেছে। শোনো, তুমিও ঘুমাই পড়ো, সারাদিন খুব পরিশ্রম গেছে, শরীরটা এখন ক্লান্ত, আবার ভোরে উঠতে হইব, আবার কাজে যাইতে হইব। তুমি ওইখানটায় যাইয়া ঘুমাও, আমি তোমারে বাতাস করতাছি। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে ঘুমাই যাইতাছি, সকালবেলা আবার উঠতে হইব। শরীরটাও অনেক ক্লান্ত লাগতেছে, ভাতগুলা খাইয়া আর ঘুম আসতাছে অনেক। তুমিও ঘুমাই যাও, সারাদিন কত পরিশ্রম করো।